আজকে আমরা কিভাবে ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রতিষ্ঠা হলো তার সংক্ষিপ্ত ইতিহাস, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যে মসজিদ আকসা বিজয় করে গেলেন, সেই মসজিদ আকসা কিভাবে মুসলমানদের হাত ছাড়া হলো দীর্ঘ 600-700 বছর পর, সেই ইতিহাস সংক্ষিপ্ত ভাবে তুলে ধরার পাশাপাশি বক্তব্যের শেষের দিকে যদি সময় থাকে, তাহলে যেহেতু আমাদের সামনে হজ মৌসুম আসতেছে এবং হাজিগণ যাচ্ছেন, হয়তো এখানেও অনেক হাজি থাকতে পারেন, তো সংক্ষিপ্ত পরিসরে সময় থাকলে আমরা একদম সংক্ষিপ্ত ভাবে হজের কিছু বিধানাবলী তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ইতিপূর্বে বহুবার বলেছি আমার বহু আলোচনায় যে মুসলমানদের উপর আজকে যে ভয়ঙ্কর সময় অতিবাহিত হচ্ছে, এর চেয়েও ভয়ঙ্কর সময় পূর্বে অতিবাহিত হয়েছে। সেই ভয়ঙ্কর সময়টিকে আমি নির্ধারণ করেছি এইভাবে, যে সময় মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে, যে সময় ক্রুসেডাররা মসজিদে আকসা দখল করে, এই দুই সময় খুব বেশি দিনের ব্যবধানে নয়। এবং যে সময় স্পেনের পতন হয়, মুসলমানদের স্পেনে পতন হয়, তথা তিনটে বড় ঘটনার যদি আপনি সময়কাল গুগলে সার্চ করেও দেখেন যে কত সালে এটা সংঘটিত হয়েছে, মুসলমানদের হাত থেকে স্পেনের পতন কত সালে সংঘটিত হয়েছে, কর্ডোভা এবং গ্রানাডার পতন, মুসলমানদের উপর মঙ্গোলীয়রা যে হামলা চালিয়েছিল, আব্বাসি খেলাফতের পতন, বাগদাদের পতন, সেটা কত সালে, এবং মুসলমানদের উপর ক্রুসেডাররা যে হামলা চালিয়েছিল এবং মসজিদ আকসা মুসলমানেরা হারিয়েছিল, সেটা কত সালে। তাহলে আপনি 100-150 থেকে 200 বছরের ব্যবধানে এই সময়গুলোকে পাবেন। যে সময়কালকে আমি বলেছি স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম সময়, এবং ওই রকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় মুসলমানদের উপর এখনো তার শিকি বা চুল পরিমাণও আসেনি। ওই সময় যতটা ভয়াবহ ছিল, সেই তারিখগুলো আপনারা এভাবে মনে রাখতে পারেন যে 1096 খ্রিস্টাব্দে মসজিদে আকসার পতন হয় ক্রুসেডারদের হাতে, 1258 খ্রিস্টাব্দে বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, 1248 খ্রিস্টাব্দে কর্ডোভার পতন হয় স্পেন, তখন মুসলমানরা কর্ডোভা হারিয়ে ফেলে। তাহলে এই তিনটে ঘটনা 1000 খ্রিস্টাব্দ থেকে 1200 এবং 1250 খ্রিস্টাব্দ, 200 থেকে 250 বছরের মধ্যে সংঘটিত হয়। একদিকে মঙ্গোলীয়দের একক আক্রমণ, আর একদিকে ক্রুসেডারদের আক্রমণ। এবং ওই সময় যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির পরে এখন আমি যে ঘটনাগুলো যে ধারা বিবরণীটা দিব, এটা মুসলমানদের কাছে কেন এখনো যদি কেউ ইতিহাসের ছাত্র হয়, তার কাছে এটা অকল্পনীয় মনে হবে। সেটা কি? সেটা হচ্ছে মুসলমানদের ইস্তাম্বুল বিজয়। এইটা অকল্পনীয় মনে হবে যদি আপনি ওই সময়ে বসবাস করেন, যে এরপরেও এইরকম ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার হওয়ার পর মুসলমানদের একটা সময় ইস্তাম্বুল বিজয় করবে, এটা অকল্পনীয়। ইস্তাম্বুল বা আজকের তুরস্ক হচ্ছে 1500 বছরেরও অধিক কাল থেকে রোমান এম্পায়ারের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রোমান এম্পায়ারের রাজধানী ছিল তুরস্কের কনস্টান্টিনোপল বা আজকের ইস্তাম্বুল। এবং যেই মুহূর্তে মুসলমানেরা ক্রুসেডের যুদ্ধ লড়তেছে, ওই মুহূর্তে ক্রুসেডারদের হেডকোয়ার্টার হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর এবং ভয়াবহতম সময় পার করার পর মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করবে, এটা অসম্ভব, এটা অকল্পনীয়। কিন্তু যেই দিন বাগদাদের পতন হয় মঙ্গোলীয়দের হাতে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দীর্ঘকাল ব্যাপী যে সীমানা ছিল, যেই সীমানা মুসলমানেরা হাজারো বছরে অতিক্রম করতে পারেনি, আবু আইয়ুব আল আনসারী থেকে নিয়ে শুরু করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া শাসনামল থেকে শুরু করে নিয়ে আব্বাসী শাসনামল থেকে শুরু করে নিয়ে ওই সীমানা মুসলমানেরা কখনোই অতিক্রম করতে পারেনি। সেটা হচ্ছে সিরিয়া এবং তুরস্কের বর্ডার। এই বর্ডারই মুসলমানদের শেষ সীমানা। এরপরে আর কখনো মুসলমানেরা অগ্রগামী হতে পারে না, হাজার বছরে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করেন। যেই সময় কর্ডোভার পতন হচ্ছে, যেই সময় বাগদাদের পতন হচ্ছে, যেই সময় মসজিদে আকসার পতন হচ্ছে,
সেই সময় এক সীমান্ত মুসলমানদের এক সীমান্তবর্তী অঞ্চলে উসমানীয় খেলাফতের বীজ বপন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা একদিকে যেখানে মুসলমানেরা মনে করতেছে হতাশায় নিমজ্জিত, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী উত্থানের শুরুটা করতেছেন। যে উসমানীয় খেলাফতের হাতে, উসমানীয় খেলাফতের তাকওয়া শুরুর দিকে, পরের দিকের নয়, শুরুর দিকের তাকওয়া, পরহেজগারিতা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার আগ্রহ, তারা মুসলমানদের যে অনেক আগে থেকে বিজিত যে অঞ্চলগুলো ছিল এই দিকে তারা তাকায়নি। তাদের একটাই দৃষ্টি এখন পর্যন্ত অবিজিত অঞ্চল, যা এখন পর্যন্ত মুসলমানরা ঢুকতেই পারেনি কোনোদিন, সেটা যে ইউরোপ, সেটাই হচ্ছে তুরস্ক, সেটাই কনস্টান্টিনোপল, যা ক্রুসেডারদের হেডকোয়ার্টার। তখনও সেইটা টার্গেট নিয়েই তারা তাদের পুরো জীবন কাটিয়ে দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই চেষ্টায় সফলতা দান করেছে। এবং উসমানীয় খেলাফত যখন তার স্বর্ণকাল অতিক্রম করছে সুলতান সুলাইমান আল কানুনির সময়, তখন উসমানীয় খেলাফতের অধীনে যে রাষ্ট্রগুলো ছিল আজকের বিশ্বে, মুসলমানদের এই অঞ্চলগুলো বাদ দিচ্ছে, আজকের বিশ্বের যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল আজকের যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সাথে, এই ইউক্রেন, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাস, জর্জিয়া, কসোভা, বিশাল ইউরোপের একটা বড় অংশ জুড়ে ছিল উসমানীয় খেলাফত। যেটা আগের ওই অংশটুকু যদি আপনি ওই যুগে যদি বসবাস করেন, যখন ক্রুসেডাররা আক্রমণ করতেছে, যখন মঙ্গোলীয়রা বাগদাদ ধ্বংস করে দিচ্ছে, যখন স্পেনে গ্রানাডা এবং কর্ডোভার পতন হচ্ছে, তখন বসে আপনি এটা কল্পনা করতে পারবেন না যে আজকে যে ইউরোপে বসে মুসলমানদের উপর হামলা হচ্ছে, সেই ইউরোপে একদিন মুসলমানেরা দখল করে নেবে, বড় বড় শহর এবং বড় বড় রাষ্ট্র দখল করে নেবে এবং তাদের অধীনে চলে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ঘটিয়েছেন। এবং ইস্তাম্বুল বিজয় হয় 1453 খ্রিস্টাব্দে। তাহলে বাগদাদের পতনের, জেরুজালেমের পতনের, কর্ডোভা, গ্রানাডার পতনের মোটামুটি 100-150 বছরের মাথায়, মুসলমানেরা 200 বছরের মাথায় যেটা ক্রুসেডারদের হেডকোয়ার্টার ছিল সেই তুরস্ক বিজয় করে নেয়, যেটা আজকেও এখনো মুসলমানদের অধীনে আছে। ইস্তাম্বুল বিজয় করে নেয় এবং এই ইস্তাম্বুল বিজয়ের জন্য যার হাতে বিজয় হয় তাকে বলা হয় সুলতান মুহাম্মদ আল ফাতিহ। ফাতিহ মানে হচ্ছে বিজয়ী। মুহাম্মদ আল ফাতিহ, তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন এবং তার দৃঢ় সংকল্প ছিল, তার দৃঢ় সংকল্প এবং সাহসিকতা এবং দূরদর্শী চিন্তা ভাবনা এত বেশি ছিল যে তিনি মাটির উপর দিয়ে পর্যন্ত জাহাজ চালিয়ে দিয়েছেন, পানি জাহাজ মাটির উপর দিয়ে। বসফরাস প্রণালী থেকে 70-এর অধিক জাহাজ উঠিয়ে নিয়ে গোল্ডেন হর্নে নামিয়ে দিয়েছেন। প্রায় 3 থেকে 4 মাইলের মতো রাস্তা মাটির উপর দিয়ে জাহাজ চালিয়েছেন, কাঠ দিয়ে, কাঠের উপর তেল দিয়ে, সেই যুদ্ধে বিজয়ের সময়। এবং এটা একটি অবিস্মরণীয় এবং অকল্পনীয় ঘটনা ছিল মুসলমানদের হাতে ইস্তাম্বুলের বিজয়, যা কখনো মুসলমানেরা ভাবতে পারেনি যে এই পরিবেশের পরেও এরকম বিজয় আসতে পারে। তো কেন আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানে তুলে ধরলাম? ওই যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয়ের পরে পুনরায় জেরুজালেম হারিয়ে ফেলা, এটার সাথে উসমানীয় সাম্রাজ্যের ব্যর্থতা জড়িত আছে, উসমানীয় খেলাফতের ব্যর্থতা জড়িত আছে। দীর্ঘকাল ব্যাপী উসমানীয় খেলাফত এই অঞ্চলটা শাসন করেছে। আরব বিশ্ব থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে বিশাল অঞ্চল তাদের শাসনাধীন ছিল। আজকে 100 বছর পূর্বে, 70-80 বছর পূর্বে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়, তখন 1 নম্বর কারণ হিসেবে গণ্য হবে এই উসমানীয় খেলাফতের ব্যর্থতা, যেটার তারা রক্ষণাবেক্ষণ 600 বছর যাবত করে এসেছে, সেই রক্ষণাবেক্ষণ করতে তাদের ব্যর্থ হওয়া। এবং এই ব্যর্থতা কি কারণে ফুটে উঠবে? এই ব্যর্থতা ফুটে ওঠার সবচেয়ে বড় আলামত হচ্ছে তুর্কি জাতীয়তাবাদ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আরব জাতীয়তাবাদ। খেলাফত ব্যবস্থাকে ধ্বংসই করে দিয়েছে তুর্কি জাতীয়তাবাদ এবং আরব জাতীয়তাবাদ। কেউ যদি খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য শুধু আরবদের দোষ দেয়, তাহলে এটা ভুল হবে। খেলাফত ব্যবস্থা ধ্বংসের জন্য আরবরা যতটা না দায়ী, তার চেয়ে 1000 গুণ, 100 গুণে বেশি দায়ী তুর্কি জাতীয়তাবাদ। উসমানীয় খেলাফতের শেষ আমলে একদল আধুনিক তরুণ, যাদের অন্যতম একজনকে আপনারা অনেকেই চিনবেন, মোস্তফা কামাল পাশা, একদল আধুনিক তরুণ যারা তুর্কি জাতীয়তাবাদের
এই থিওরিতে ফরাসি বিপ্লব কর্তৃক প্রভাবিত হয়ে, ফরাসি দার্শনিকদের দর্শনে প্রভাবিত হয়ে তুর্কি জাতীয়তাবাদের মতবাদে বিশ্বাস স্থাপন করে যে আমরা হচ্ছে তুর্ক এবং আমরা শ্রেষ্ঠ। ইসলাম বা মুসলমান হিসেবে কোনো কথা নাই। আরবি ভাষাকে নিষিদ্ধ করে তার জায়গায় তুরস্কের ভাষা চালু করা, সকল ক্ষেত্রে তুরস্ক বা তুর্ক ভাষার প্রাধান্য, এই যে জাতীয়তাবাদের বিষ বাষ্প, যখন তুরস্কে এই জাতীয়তাবাদের বিষ বাষ্প প্রবেশ করে তখন তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে স্বাভাবিকভাবেই আরবে আরব জাতীয়তাবাদের প্রবেশ করে। যতদিন আপনি ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখেছেন ততদিন সবাই আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে। যখন আপনি ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সকলকে এক রাখার যে মূলনীতি, এইটাকে সংকীর্ণ করে তুর্ক জাতীয়তাবাদকে প্রমোট করবেন বা তুর্ক জাতীয়তাবাদের অধীনে চলে যাবেন, তখন স্বাভাবিকভাবেই আরবরা আপনার বিদ্বেষী হবে এবং তারা বলবে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, তুমি কে?